কানাডার ভ্যাঙ্কুভারে একটি উৎসবে গাড়ি হামলায় প্রাণ গেছে ৯ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। লাপু লাপু উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয় চালক, পরে ৩০ বছর বয়সী চালককে আটক করেছে পুলিশ। এটি দুর্ঘটনা নাকি হামলা তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ভ্যাঙ্কুভারে চলছিল ফিলিপিনো সম্প্রদায়ের লাপু লাপু ফেস্টিভ্যাল। সানসেট অন ফ্রেজার এলাকায় চলা এই স্ট্রিট ফেস্টিভ্যালে অংশ নিতে জড়ো হয়েছিলেন লাখো মানুষ। নাচ গান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন মত্ত দর্শনার্থীরা, ঠিক তখনই মৃত্যুদূত হয়ে আসে কালো রঙের এসইউভি গাড়িটি। দ্রুত বেগে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে, এতে হতাহত হন বেশ কয়েকজন। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ পরিণত হয় শোকে। রাস্তার বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যায় নিহতদের মরদেহ। মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আর্তনাদে কেঁপে ওঠে সানসেট এলাকা। গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয় কাছাকাছি থাকা হাসপাতালগুলোতে। এতগুলো মানুষের ওপর গাড়ি চাপা দেওয়ার ঘটনায় ঘাতক চালককে ধরে পুলিশে দেয় জনতা। তবে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে না পুলিশ। ৩০ বছর বয়সী ওই চালকের মানসিক ভারসাম্য ঠিক নেই বলে ধারণা পুলিশের। আটক গাড়ি চালকটি আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছেন তারা। আমরা এই দুর্ঘটনার সাথে জড়িত যুবককে গ্রেপ্তার করেছি। বর্তমানে সে পুলিশি হেফাজতে আছে। তাকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাব আমরা। ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এদিকে মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ আগেই ঘটনাস্থল ছেড়েছিলেন কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টি দলের নেতা জাগমিত সিং। সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া কানাডার ফেডারেল নির্বাচন নিয়ে যখন দেশ জুড়ে চলছে ভোটের প্রস্তুতি, ঠিক এমন সময় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সাক্ষী হলো ভ্যাঙ্কুভার। যদিও এই ঘটনার সাথে নির্বাচনের কোনো যোগসূত্র পায়নি পুলিশ। রাখি জেসমিন, চ্যানেল 24।